আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব আমাদের একটা কুঅভ্যাস, বদ খাসলত নিয়ে, যাকে বলা হয় গালি। যে গালি আমাদের জবানে প্রায় সময় লেগে থাকে, অথচ এই গালির ভয়াবহতা, এর কুফল, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। যে গালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিতে নিষেধ করেছেন, যে গালি দিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, যে গালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনোদিন দেন নাই, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুও গালি দিয়েছেন বলে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। সেই গালি সম্পর্কে আমরা উদাসীন। আমরা আমাদের মনের অমিল হলে, আমাদের বিরুদ্ধে চলে গেলে, আমরা হেরে গেলে, কিংবা সত্য বললেও আমরা রেগে গিয়ে খুবে গালি দিয়ে দেই। কেউ বা হাসির ছলেও বন্ধুবান্ধবকে গালি দিয়ে দেই, অজান্তেও গালি দিয়ে দেই। এই গালি আমাদের জন্য অত্যন্ত খারাপ। সেই গালিটা যদি হয় কারো পিতার অথবা মাতার নামের উপরে, আমরা যেমন অন্যের পিতা মাতাকে তুল্য করে গালি দিয়ে থাকি, এ ব্যাপারে হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি قالوا يا رسول الله يا حبيب الله وهل يشتم الرجل والديه قال رسول الله صلى الله عليه وسلم نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه وفي رواية إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله يا حبيب الله كيف يلعن الرجل والديه قال رسول الله صلى الله عليه وسلم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার আপন পিতা মাতাকেই গালি দেয়। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ কি তার আপন পিতা মাতাকে গালি দিতে পারে? প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নাম ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু, যদি কোনো ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয়, প্রতি উত্তরে সে তার পিতাকেও গালি দেয়। ওয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহ, এবং যদি কোনো ব্যক্তি অন্যের মাকে গালি দেয়, প্রতি উত্তরে সে তার মাকেও গালি দেয়। এভাবেই পিতামাতাকে গালি দেওয়া হয়, নিজের পিতামাতাকে গালি দেওয়া হয়। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ আপন পিতামাতাকে অভিশাপ দেওয়া, অভিসম্পাত করা। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিভাবে নিজের পিতামাতাকে অভিসম্পাত করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহ, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু, যদি কেউ অন্যের পিতাকে গালি দেয়, প্রতি উত্তরে সে তার পিতাকেও গালি দেয়। যদি কেউ অন্যের মাকে গালি দেয়, প্রতি উত্তরে সে তার মাকেও গালি দেয়। আর এভাবেই নিজের পিতামাতাকে কি অভিসম্পাত করা হয়, অভিশাপ দেওয়া হয়। অর্থাৎ আমার কর্মের কারণেই আমি আমার পিতামাতাকে গালি শোনাইলাম, আমার কর্মের কারণেই আমি আমার পিতামাতাকে গালি দিলাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, হাসিতে হোক, খেলায় তামসায় হোক, রাগে হোক, ক্ষোভে হোক, হেরে গেলে, ঠকে গেলে, সত্য বলে চেতিয়ে দিলে আমরা গালি দিয়ে দিই, অথচ এই গালি আমাদের জন্য অত্যন্ত খারাপ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষকে গালি দেবে এটা তো নিষেধই
অন্য ধর্মের উপাস্যদেরকেও গালি দেওয়া যাবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 108 নং আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না, এই জন্য যে তারা তোমাদের প্রভুর ইবাদত করে না, অন্য প্রভুর ইবাদত করে। তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না, তারা তোমাদের প্রভুর ইবাদত না করে অন্য ধর্মের অন্য প্রভুর ইবাদত করে বিদায় তোমরা তাকে গালি দিও না। যদি দাও তাহলে প্রতি উত্তরে তারা তোমার রবকে, তোমার আল্লাহকেও গালি দিয়ে দেবে। এমনকি তারা তোমার আল্লাহকে শত্রু মনে করে নেবে, শত্রু বানিয়ে নেবে অজ্ঞতা সারে। বোঝা গেল আমি অন্য ধর্মের প্রভুকে গালি দিয়ে নিজের প্রভুকেই গালি শোনাইলাম। তাহলে আমরা যে অহরহ গালি দিচ্ছি অন্য ধর্মকে, অন্য ব্যক্তিকে, অন্যের পিতামাতাকে, ঘুরে ফিরে আমি আমার ক্ষতিই করতেছি। আমি আমার রবকে, আমার আল্লাহকে গালি শোনাচ্ছি, আমি আমার পিতামাতাকে গালি শোনাচ্ছি, অথচ এই গালি আমাদের জবানের মধ্যে লেগেই থাকে। রিক্সাওয়ালা, রাস্তাঘাটে, হাটে বাজারে, অধীনস্থ সবাইকে আমরা গালিগালাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুঅভ্যাস, বদ অভ্যাস, গালি নামক বস্তু থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র জবানকে পবিত্র রেখে পবিত্র কালামুল্লাহ তিলাওয়াতের তৌফিক দান করুন। আমিন।